মামুনি আমি একটু একটা কথা বলছি মামুন, আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে। তোর মতো আমি নাচাতে পারি, তুই নাচাতে পারিস কিন্তু আমি নাচাতে পারি না। আহা কাকুলি দুধ চা দিয়েছিল না তো, কাকুলি দুধ চা। মামনের নাচানো আর কাকলির দুধের চা আপাতত বিপদে ফেলে দিল তৃণমূলের এই বিখ্যাত নেতাকে। তৃণমূলের নেতা, উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে শোকজ করতে চলেছে তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবারই তাকে শোকজের চিঠি ধরাতে চলেছে উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি, এমনটাই তৃণমূল সূত্রে জানা গেছে। তৃণমূল, তারও আবার শৃঙ্খলা রক্ষা কমিটি। তৃণমূল মানেই অপসংস্কৃতি, তৃণমূল মানেই যেখানে সভ্যতা সংস্কৃতির শও নেই। আপনারা দেখেছেন কিভাবে তৃণমূল আমলে এই রাজ্যের সমাজ ব্যবস্থাটা একেবারে অপসংস্কৃতির অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। শুধু হিন্দু ধর্মের ক্ষেত্রেই নয়, মুসলিম ধর্মের ক্ষেত্রেও আমরা এই ব্যাপক হারে পরিবর্তনটা দেখেছি। আমরা দেখেছি কিভাবে এই বাংলার প্রত্যন্ত গ্রামের জেলায় জেলায় মহরমের শোকের দিনেও ডিজে বাজিয়ে মুসলিম কিশোরদের নাচানাচি করতে। শুধু হিন্দু ধর্ম নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আমলে মুসলিম ধর্মের আচার আচরণ সংস্কৃতির 12টা বাজিয়ে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। আর এবার নারায়ণ গোস্বামী, অশোকনগরের বিধায়ক, তাকে শোকজ করতে চলেছে। তিনি নাকি অপ্রকৃতস্থ অবস্থায় মঞ্চে উঠে বিভিন্ন রকম কথা বলেছেন। কেন? আমার মতে নারায়ণ গোস্বামীকে তো সংবর্ধনা দেওয়া উচিত, তাকে আরো বেশি করে ক্রেডিট দেওয়া উচিত। কারণ তৃণমূলে তো ওই যে যারা সবচেয়ে বেশি চোর দুর্নীতিবাজ তাদের সবচেয়ে বেশি নাম, যারা সবচেয়ে বেশি অপসংস্কৃতি ছড়াবে তাদের সবচেয়ে বেশি নাম। কই আমরা তো সেদিন প্রতিবাদ করিনি, যেদিন তৃণমূলের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় পাত্র নির্মল ঘোষ তহা সিদ্দিকীর সঙ্গে স্বয়ং রামকৃষ্ণ দেবের তুলনা করেছিলেন। আমরা তো সেদিন প্রতিবাদ করিনি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা দেবীর সঙ্গে তুলনা করেছিলেন। বাঙালি তো প্রতিবাদ করতেই ভুলে গেছে। এবার কি হলো সবটা দেখাবো আপনাদের। অত্যন্ত মজার ভিডিও, একেবারে ভাইরাল হয়ে গেছে গোটা বাংলা জুড়ে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কাকুলি দুধ চা। নারায়ণ গোস্বামী অশোকনগরের বিধায়ক, তৃণমূলের বিধায়ক, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি। তিনি এই অশোকনগরের একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে গান গাইছিলেন এবং সেই সময় কিছু অসংলগ্ন কথাও বলে ফেলেন। ঠিক কি বলেছিলেন নারায়ণ গোস্বামী, যেটা এই বাংলা জুড়ে ভাইরাল হয়ে গেছে? ভালো করে একবার দেখুন কিভাবে মামন কিভাবে পুরুষ নাচাচ্ছে আর কি করে কাকলির দুধের চা খাওয়ানো হচ্ছে, সেটা বলেছেন নারায়ণ গোস্বামী। দেখুন আপনারা। মামুনি আমি একটু একটা কথা বলছি মামুন, আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে। তোর মতো আমি নাচাতে পারি, তুই নাচাতে পারিস কিন্তু আমি নাচাতে পারি না। আহা কাকুলি দুধ চা দিয়েছিল না তো, কাকুলি দুধ চা। চলো। এই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরেই তৃণমূল নেতৃত্ব নড়ে চড়ে বসেছে, যদিও তাদের দরকার ছিল না। কারণ এর আগেও এরকম অসংলগ্ন বক্তব্য মঞ্চের উপর আমরা অনেক দেখেছি, এটা নতুন কোনো কথা নয়। ওই যে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র নির্মল ঘোষ তহা সিদ্দিকীর সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ দেবের তুলনা করেছিলেন। এই বাংলার হিন্দু বাঙালি সমাজ চুপ করে বসেছিল, কেউ কোনো প্রতিবাদ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা মায়ের সঙ্গে তুলনা করে নির্মল ঘোষ, তবু কার কোনো প্রতিবাদ হয় না। অনুষ্ঠানের মধ্যে আমি প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে দেখি। সারদা মা মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে, মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাট মন্দির দিয়ে তো যাই, কালীঘাট মন্দিরে ওই হরিশ্চারাজিতে ওই খাল পেরিয়ে যায়, দিদি এখানে থাকেন, সেই রাস্তাটা ধরে যায়, এখনো ঘাটটা আছে। দিদি বলেছিলেন দক্ষিণেশ্বরে, আমি সেই দক্ষিণেশ্বরে কয়েকদিন আগে ইংলিশ সঙ্গে ছিলাম। দক্ষিণেশ্বরে দিদি দিল্লি থেকে ফিরে দক্ষিণেশ্বর ঢুকেছিলেন এবং বলেছিলেন আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব এবং আমি ত্যাগ তিতিক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব। পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে।
তিনি মা শারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যার জন্ম হয় তিনি কিন্তু নবরূপে উন্মোচিত হন যুগে যুগে, দেশে দেশে, কালে কালে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন জন্ম থেকে মৃত্যু। এবার কি হলো? এবার নারায়ণ গোস্বামীর ভিডিও ভাইরাল হতে তাকে শোকজ করতে চলেছে তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং সংগঠনের সহসভাপতি বিজেপি থেকে যাওয়া জয়প্রকাশ মজুমদার তারা আলোচনা করেন এবং তারপরে ঠিক করা হয় যে তাকে শোকজের চিঠি ধরানো হবে। জয়প্রকাশ মজুমদার কি বললেন এই নিয়ে দেখুন। কয়েকদিন আগে অশোকনগরের বিধায়ক এবং উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে যে অসৌজন্যমূলক কথা এবং আচরণ করেছেন তা দল কোনোভাবে অনুমোদন করে না। জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এটাই আজকের বিষয়। কারণ তার আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। যদিও স্থানীয় মানুষ বলছেন যে তিনি কিন্তু মঞ্চে অভিনয় করেন। গত বছর নমত্যশ্বরী নাটকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। নিজেকে বরাবরই সংস্কৃতিবান মানুষ হিসাবে তুলে ধরেছেন অশোকনগরের বিধায়ক। 15 বছর রাজত্ব করার পর না পেছন দিয়ে শিকড় গজিয়ে যায়, তখন কেউ আর মানুষকে মানুষ বলে মনে করে না। 34 বছর রাজত্ব করার পর 2006-এ বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন আমরা 235, ওরা শুধু 35। বাংলার মানুষ ওই 235 থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের সিপিএম কে 35-এ নামিয়ে দিয়েছিল, এখন শূন্য করে দিয়েছে। এই জিনিসটা যতদিন না এই রাজ্যে এই বাংলার ভোটাররা করতে পারবে, তৃণমূলকে শূন্য করতে পারবে, ততদিন এই অপসংস্কৃতি, এই হিন্দু ধর্মের প্রতি অবিচার, অন্যায়, সভ্যতা এবং সংস্কৃতিকে চুলোয় পাঠিয়ে দেওয়া, সরকারি স্কুলগুলোকে ধ্বংস করে দেওয়া, শিক্ষক নিয়োগে দুর্নীতি, বিভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ডিপার্টমেন্টে দুর্নীতি, এসব আমরা দেখতেই থাকবো। এবং সেই সঙ্গে অনুপ্রবেশকারী, জঙ্গি এবং এই বাংলাকে একেবারে ডেমোগ্রাফিক চিত্রটা চেঞ্জ করে দেওয়ার এই পরিবর্তনের রাস্তাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেস করতেই থাকবে। এর আগেই সাসপেন্ড করা হয়েছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন এবং প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে। এবার কি সাসপেন্ড করা হবে অশোকনগরের বিধায়ককে? তবে সেটা মনে করা হচ্ছে না। তৃণমূলের সূত্রে বোঝা যাচ্ছে যে যেহেতু উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি এবং অশোকনগরের বিধায়ক, ফলে এখনই সাসপেন্ড করা হবে না। ওই শোকজের চিঠি পাঠিয়ে আপাতত একটু মানুষের চোখে ধুলো দেওয়া হবে। কি দরকার শোকজের চিঠি পাঠানোর? মানুষজন, বাংলার মানুষ এতেই অভ্যস্ত। আপনি যত অপসংস্কৃতি করবেন, যত সভ্যতা সংস্কৃতিকে চুলোয় পাঠিয়ে দেবেন, যত খারাপ ভাষা ব্যবহার করবেন, আপনি তত বড় হিরো এই বাংলার অধিকাংশ মানুষের কাছে। তাই তৃণমূল নেতার এই মামনের পুরুষ নাচানো আর কাকুলির দুধের চা শুনে বাংলার মানুষ কিন্তু বেশ আনন্দেই আছে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলা রাজনীতির এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।